ভাই আমি হোটেলে খাবার আনতে গেলাম। খাবার আনতে যাওয়ার পরে আমি হোটেলের ভিতরে আছি ভাই, আমার এই সেই সব মিলে ডাকলো, ডাকার পরে কলার ধরে বসে ওই গোপনে ছ, ওই অন্ধকারে ছ, আমার ট্রেনে যাই দিয়ে আমি যাইনি। যখন ট্রেনে যাচ্ছিল আপনার ওই সোহেল গ্রুপ, রাসেল ইনভলভ জায়গায় মনে করেন যে চাপাতে বের করে ডাইরেক্ট কোপ একদম কপালে। আমি যখন না জানতে চাইছি ভাই তখন ডাইরেক্ট কোপ। মানে আপনার হোটেল মালিকও বলবে, আপনার আশপাশে যে ফলের দোকানদার আছে ওরাও বলবে যে না ও, আমি ভাই কার সাথে আমার কোনো কথাই হয়নি ভাই। চুয়াডাঙ্গার একমাত্র দড়িজাত উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান। অগ্রিম টাকা ছাড়াই সারা দেশে কুরিয়ারের মাধ্যমে পণ্য ডেলিভারি দেওয়া হয়। মোল্লা রোপ মিল, চুয়াডাঙ্গা। কুপিয়েছে ভাই বেশ কিছুদিন আগে, ওরা আপনার বা সিন্ডিকেটের সাথে জড়িত, আমার ব্যবসা করে ওরা। ওদের গ্রুপে যে কয়টা ছেলেপিলে আছে এক এক সময় এক এক জন টাকা নেবে, একজন বড়ি দেবে একজন টাকা নেবে, মনে করেন যে ওই স্পটটি মাল দেবে আর এক স্পটটি। এই অভিযোগ আমি বহিষ্কার করিলাম ভাই। আমি আপনার এই অভিযোগ করেছি আপনার চেয়ারম্যানের কাছে করেছি, আমার সিনিয়র পার্সন আমার এলাকার ভিত্তিক বড় ভাইদের কাছেও করেছি। ইতিমধ্যে আপনার ওই ওদের ভিতরে একজনের বাসায় আপনার হচ্ছে পুলিশের রেড হয়। ওই বাসায় রেড হলো আপনার কাছেদের ভাই আপনার কানন, ওর বাসায় সবাই মনে করেন ওদের ওই গন্তব্যস্থান, ওর বাসায় ওর বউ নেই বাচ্চাও নেই। ওই বাসাটা ওরা মনে করেন যে মানে রাত্রি অন্ধকার ওরা ওই জায়গাটায় মানে থাকে। ওই বাসাটা যেন ক্ষেত্রে রেট হয় সেন ক্ষেত্রে কিন্তু আমার হুমকি ধামকি আসে। ওই হুমকি দিচ্ছিল আপনার হেনার ছেলে হাসনাত। আজকে আজকে আমি আমি তো আপনার সারাদিন কর্মব্যস্ত থাকি, আমি ফ্যামিলি কাজ করি ভাই, ফ্যামিলি মিস্ত্রি, আমি সারাদিন বাজার ঘাটে যাইনি। আমি আজকে বাসায় বাড়িওয়ালা শরীর অসুস্থ, বাসায় মানে বাজারে গেছি আপনার মাংস, ভাজা মাংস কিনবো। স্কুল কলেজে ড্রেস বানাতে খুঁজছেন বিশ্বস্ত প্রতিষ্ঠান? তাহলে আপনার নির্ভরতার ঠিকানা চুয়াডাঙ্গার JR স্কুল ড্রেস হাউস, আবুল কাশেম সড়ক, একাডেমির মোড়, চুয়াডাঙ্গা। আমি মাংস কিনবো মানে ওই টাকাটা দিয়ে আসতে মানে বেরোতেও পারিনি, আমার মন করেন যে হোটেলের ভিতরে তোরা বের করে নিয়েছি। ওরা বলতে কারা কারা ছিল আপনার রাসেল, হাসনাত, অন্তর, পিরান, গ্লোবাল সোহেল। চাপাতি দিয়ে মেরেছে ভাই। আর আমার পকেটে আপনার 500-700 টাকা ছিল ভাই। আবার একটা টর্চ লাইট ছিল। ওরা ছিল আপনার স্পটে ছিল আপনার 2 জন, আর ওই সাইডে গাড়ি ছিল আপনার 4 জন। এর আগেও আমি আপনার রাজু মামার কাছে অনেক অভিযোগ করেছি, আপনার এই যে রাজ্জাক চেয়ারম্যানের ছেলে, রাজ্জাক নুরালি নানার ওই যে পরে রাজ্জাক চেয়ারম্যান ছিল, ওনার ছেলের কাছেও আমি বহুত কিছু অভিযোগ করেছি, ওনার আমি দেখিও দিয়েছি। ইমরান ভাই, তারও আমি বলছি মিয়া ভাই এই দেখেন এইভাবে ব্যবসাগুলো করছে। ওই বর্তমান রানিং যে চেয়ারম্যান তার কাছে আমি বলেছি এই সিন্ডিকেটের মামা এই ব্যবসাগুলো চালাচ্ছে। আমি তো আপনার ইয়ার জন্য পরিবেশটা একেবারে তো নষ্ট হয়ে গিয়েছে, চুরি ডাকাতি ছিনতাই। ওই বাড়ির মোটর থাকে না ভাই, কলের বাড়ির মোটর রাত্রি আর সকালবেলা দেখা যায় না। তাদের কোনো রাজনৈতিক পদ নেই ভাই, কিন্তু তাদের ওই যে একটা হেড রয়েছে গ্লোবাল সোহেল, ওর ওই ছেলেপিলে করার এভরিথিং, কেউ বাড়ি ঘুমায় না ভাই। আমি যে কটা ছেলের নাম বললাম ভাই, ওই কটা বাড়ি যে তদন্ত করা যায় কেউ বাড়ি ঘুমায় না। ওই সমস্ত ছেলেপিলে সব ওই গ্লোবাল সোহেল বসে। ওদের ওদের সাথে আপনার আফগানি নাকি একজন চিন্তা মানে ইয়ে জড়িত আছে, হৃদয় নাম, এই রিয়াদ, ওই হাসনাতের নাকি ফুবইতা ভাই, সে দাঁড়িয়ে থাকে আর ও ব্যবসা করে। আজকে ওরা ছিল আপনার রিসোর্টে ছিল আপনার 2 জন, এনার ছেলে হাসনাত আর রাসেল। আর আবার ওরা 2 জন ট্রেনে নিয়ে যাচ্ছে চলো ভাই, বসে অধিক ওরা ভোট ছিল আপনার 6 জন, হ্যাঁ 6 জন। সবাই চিনতে পারছি ভাই, মানে আমিও হোটেলে ঢুকছি। জি বলতে পারবো, আপনার গ্লোবাল সোহেল আর কুপিয়েস তো রাসেল, খুবটা ওই মেরেছে আমার। হাসনাত, অন্তর, পিরান, আসাদ,
ঘটনাটা হয়েছে আপনার প্রায় 8টা এরকমই বাজে, 8টা 8:15 এরকমই বাজে ভাই। দিঘাটা বাজার একদম চৌরাস্তার মোড়ে।